নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এই শীতের দিনে চিংড়ি মাছ ডালের বড়ি দিয়ে লায়ের ঘন্ট বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো খুব সোজা, চলো তাহলে কিভাবে আমি এই চিংড়ি মাছ দিয়ে লায়ের ঘন্ট বানাই দেখতে থাকো। একদম সহজ উপায়ে আমি বানিয়ে দেখাবো। আমি এখানে গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল দিয়ে নেব। রান্নাটা আমি পুরো সাদা তেলেই করব। আমি চিংড়ি মাছ আর ডালের বড়িটা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু আমি ভেজে নেব। এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো। আমি লাউটা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিলে লাউয়ের থেকে জল ছাড়বে। এখানে কোনো জল দিতে হবে না, ওই জলেই লাউটা আমার সুন্দর সেদ্ধ হয়ে যাবে। লাউটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়েছি। কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে লাউটা ভালো লাগবে না। ভেজে রাখা ডালের বড়িটাও আমি দিয়ে দেবো। বড়িগুলো এখানে ভালো না বন্ধুরা। দেশে যেমন সুন্দর ডালের বড়ি পাওয়া যায়, এখানে বড়িগুলো একদম বেকার। কিন্তু এই ডালের বড়ি, চিংড়ি মাছ দিয়ে লায়ের ঘন্ট শীতের দিনে খুব ভালো লাগে। একটু ধনেপাতা কুচি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। দিয়ে শুকনো শুকনো করে টানিয়ে নেব। আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি। এবার মিক্স করে নেব। তাহলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল লাউ চিংড়ি ডালের বড়ি দিয়ে ঘন্ট। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবো। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে দুপুরবেলা। ভালো করে মিক্স করে দেবো। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমার লায়ের ঘন্টটা। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে লাউ চিংড়ির ঘন্ট। আশা করি তোমাদেরও ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে